গ্রামের নাম পদ্মাপুর। বেশ পুরনো গ্রাম। চারদিকে ধান ক্ষেত, বিল আর অজস্র গাছগাছালি। কিন্তু গ্রামের দক্ষিণ প্রান্তে এক বিশাল ফাঁকা মাঠ আছে, যেখানে দিনের বেলাতেও কারো পা রাখার সাহস হয় না। সেই মাঠ সম্পর্কে লোকমুখে কত গল্প যে শোনা যায়। কেউ বলে সেখানে রাত হলেই আজব সব আওয়াজ শোনা যায়, আবার কেউ বলে মাঝরাতে নাকি সেখানে আগুনের শিখা দেখা যায়। কখনো বা কারা যেন চাপাস্বরে ফিসফিস করে কথা বলে। সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হল, যারা ভুল করে সেই মাঠে চলে যায় তারা আর ফিরে আসে না। এমনই এক রাতে গ্রামের রাখাল বুধু হারিয়ে গেল। সে প্রতিদিনের মতোই গরু চড়াতে গিয়েছিল। গরু চড়াতে চড়াতে সে ভুল করে ওই মাঠের দিকে চলে যায়। সন্ধ্যা নামতে না নামতেই বুধুর মা ছুটে এলেন গায়ের মোড়ল মনোহর কাকার কাছে। তিনি মনোহর কাকাকে বললেন, মনোহর কাকা, আমার বুধু ফিরে আসে নাই, মাঠের ওদিকে গেছে, তারপর আর খোঁজ নাই। মনোহর কাকা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন যে ওই ফাঁকা মাঠে যায় তার বেঁচে থাকার সম্ভব নয়। তবুও গ্রামের লোকজন আলো হাতে নিয়ে সারারাত ধরে খুঁজল বুধুকে, কিন্তু কোথাও বুধুর সন্ধান পেল না। তার বদলে তারা মাঠের মাঝখানে একজোড়া জুতো পেল, কিন্তু কেউ সাহস করে কাছে গেল না। বুধুর মা কান্নায় ভেঙে পড়ল। ফাঁকা মাঠ যেন আরেকটা প্রাণ নিল। এই সব গল্প বিশ্বাস করত না রবি আর তার বন্ধুরা। তারা ছিল গ্রামের সবচেয়ে দুষ্টু ছেলেগুলো। ভয় বলে তাদের কিছু নেই। একদিন বিকেলে রবি, রফিক, মিঠুন আর বাবলা চ্যালেঞ্জ নিল রাতে তারা ফাঁকা মাঠে গিয়ে কাটাবে। রবি বলে উঠল, পেতনি টেতনি কিছু নেই, সব বাজে কথা। মনোহর কাকা অনেক করে বোঝালেন তাদের, কিন্তু ছেলেগুলো শুনল না মনোহর কাকার কথা। রাতে হাতে লাঠি আর লণ্ঠন নিয়ে তারা মাঠের দিকে রওনা দিল। প্রথম দিকে কিছুই অদ্ভুত লাগল না। চাঁদের আলোয় মাঠটা স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু রাত বাড়তেই শিহরণ জাগানো কাণ্ড ঘটতে শুরু করল। প্রথমে তারা শুনতে পেল ঝিঝি পোকার আওয়াজ ধীরে ধীরে কমে যাচ্ছে। তারপর বাতাস যেন থেমে গেল আর চারপাশ কেমন নিস্তব্ধ হয়ে গেছে। হঠাৎ তারা শুনতে পেল দূর থেকে একটা চাপা কণ্ঠস্বর ভেসে আসছে, ফিরে যা, ফিরে যা, এখান থেকে চলে যা। রবি বলল, আমাদের সাথে কেউ মজা করছে। সে চিৎকার করে বলল, কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎ মাঠের মাঝখানে আগুনের শিখা জ্বলে উঠল। তারা হতবাক হয়ে দেখল আগুনের চারপাশে কালো ছায়ামূর্তিরা গোল হয়ে ঘুরছে। মিঠুন আতঙ্কে কাঁপতে কাঁপতে ফিসফিস করল, আমরা এখানে এসে ভুল করেছি, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। কিন্তু এখন দেরি হয়ে গেছে। এক ঝলক ঠান্ডা বাতাস এলো তাদের দিকে, আর সেই বাতাসের সঙ্গে যেন চাপা শ্বাসের শব্দ। রফিক হঠাৎ চিৎকার করে উঠল, আমাকে কে যেন ধরেছে, আমাকে টানছে, রবি! রবি ঘুরে তাকিয়ে দেখল রফিকের পা মাটির ভেতর ধীরে ধীরে ঢুকে যাচ্ছে, যেন কেউ তাকে নিচে টেনে নিচ্ছে। মিঠুন আর বাবলা ভয়ে দৌড় দিল, কিন্তু তারা কয়েক কদম যেতেই তাদের সামনে মাটিটা ফেটে গেল, আর সেই ফটলের ভেতর থেকে বেরিয়ে এলো দুটো কঙ্কালসার হাত। রবি দিশেহারা হয়ে চেঁচিয়ে উঠল, আমরা ভুল করেছি, আমাদেরকে ছেড়ে দাও। সেই মুহূর্তে এক তীব্র চিৎকার শোনা গেল, যেন শত শত কান্না একসঙ্গে মিশে গেছে। বাতাসে ভেসে এলো এক করুণ আওয়াজ, এখান থেকে যাও, আর ফিরে এসো না। পরদিন সকালে গ্রামের লোকেরা মাঠের পাশে গিয়ে তিনজনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল, কিন্তু রফিকের কোনো চিহ্ন নেই। সে আর কখনো ফেরেনি। মনোহর কাকার কাছে খবর আসতেই তিনি ছুটে এলেন। তিনি জানতেন এই মাঠ অভিশপ্ত। মনোহর কাকা বললেন, অনেক বছর আগে এই গ্রামের জমিদারের অত্যাচারে বহু মানুষ এখানে প্রাণ হারিয়েছিল। তাদের দেহ এই মাঠে ফেলে দেওয়া হয়েছিল এবং সেসব আত্মা এখানেই রয়ে গেছে। এইসব শুনে গ্রামবাসীরা ঠিক করল যে সবাই মিলে একটা পূজা করবে। তারপরের দিন গ্রামবাসীরা একসঙ্গে পূজা দিল, প্রদীপ জ্বালালো আর প্রার্থনা করল যেন সেই আত্মারা শান্তি পায়। কিন্তু কেউ জানে না তারা সত্যিই মুক্তি পেল কিনা।
আর আজও গভীর রাতে যদি কেউ ফাঁকা মাঠের দিকে তাকায়, তারা দেখতে পায় একটা ছায়া সেই মাঠের চারপাশে ঘোরাঘুরি করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর নতুন নতুন ভিডিও সবার প্রথম দেখার জন্যে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।